দেখো, তো থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তাই তো, যে চ্যাপ্টারটা আছে সেমিস্টার 2 এর থার্ড চ্যাপ্টার, অ্যালজেব্রা থার্ড চ্যাপ্টার এটা। সেটার কয়েকটা কোশ্চেন তোমাদের আগের দিন বলেছিলাম যে টাইপ, তিনটে টাইপ আছে আপাতত। সে তিনটে টাইপের মধ্যে যে সেকেন্ড টাইপটা বিভাজিত অঙ্ক, সেই সমস্ত অঙ্কগুলো এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে? তো সেগুলো তোমরা দেখবা, বুঝবা, প্লাস খাতায় নোট করবো। বুঝতে না পারলে আমরা খাতায় নোট করে রাখবো, আমি নেক্সট টাইম গিয়ে হয়তো বলে দিলাম, কিংবা এখানে আশা করছি বুঝে যাবো, অসুবিধা হবে না, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। তোমাদের প্রথম কোশ্চেন, গাণিতিক আরোহ তত্ত্ব আমি কি বলেছিলাম, আগের দিনই বলেছিলাম, প্রথমে পিএন একটা স্টেটমেন্ট ধরে নেব, তারপর পি অফ ওয়ান সত্যপূরণ করবো, ঠিক আছে? যদি পি অফ ওয়ান সত্যপূরণ হতে হয়ে যায়, তাহলে পি অফ এম সত্য ধরে নিয়ে কি প্রমাণ করবো, পি অফ এম প্লাস ওয়ান যেটা আছে সেটা সত্য প্রমাণ করবো। এটা হচ্ছে তোমার গাণিতিক আরোহ নীতির প্রসেস। তো এটা তো সেম হবে। তো প্রথমে আমরা কি করবো, ধরে নেব যে স্টেটমেন্ট পি অফ এন একটা কি স্টেটমেন্ট, লিখো, ধরি গাণিতিক বিবৃতিটি হলো, এটি হলো পি অফ এন, ঠিক আছে? অর্থাৎ পি অফ এন সমান কি হবে তাহলে, পি অফ এন হবে 4n প্লাস 15n মাইনাস 1 সর্বদা কি হবে, সর্বদা 9 এর গুণিতক, 9 কি হবে, গুণিতক হবে। তাহলে 9 এর গুণিতক মানে কি জানি, 9 এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে যে সমস্ত সংখ্যাগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে 9 এর গুণিতক। এক কথায় আমরা বলতে পারি, এখানে যে সংখ্যাগুলো পাবো, এখান থেকে যে সমস্ত সংখ্যাগুলো পাবো সেগুলো কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে, সেগুলো কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা কি দেখবো, এখন পি অফ অন, তাই তো, প্রথম স্টেপ কি, পি অফ অন সলভ, এরপর অন প্লাস 15 মাইনাস অন সমান কি আসবে, 15 থেকে এক বিয়োগ করলাম 14, 14 4 18, 18টা কি, এটি 9 দ্বারা বিভাজ্য, তাই তো, 9 দ্বিগুণ কত হয় 18, এটি 9 এর গুণিতক। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, পি অফ অনটা সত্য, তাই তো, সুতরাং পি অফ অন সত্য। এখন ধরা যাক পি অফ এম সত্য, তাহলে পি অফ এম সত্য মানে কি, পি অফ এম পরের পর এম প্লাস 15m মাইনাস 1, তাই তো, এটি 9 এর গুণিতক। এটি কি হবে, 9 এর গুণিতক, ঠিক আছে? আমরা কি লিখতে পারি, 4 এর পর m প্লাস 15n মাইনাস 1 সমান 9 কি, যেখানে কি এটা কি, k belongs to স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে 4 এর পর m প্লাস 15n মাইনাস 1 ইকুয়াল টু কি, এটা আমরা লিখতে পারি, তাই 4 এর পর m প্লাস 15n মাইনাস 1 ইকুয়াল টু 9k। এখান থেকে আরেকটা কি জিনিস লিখতে পারি, 4 এর পর m ইকুয়াল টু 9k মাইনাস 15m প্লাস 1, এই দুটো টার্মকে আমরা এইদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে? নিয়ে চলে এলাম, তাহলে 4 এর পর m এর একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন তাহলে পি অফ এম টাকে সত্য ধরে নিয়ে আমরা কি প্রমাণ করবো, পি অফ এম প্লাস 1 টাকে প্রমাণ করবো, পি অফ এম প্লাস 1, এটা কি হবে, 4 এর পর m প্লাস 1 মাইনাস
প্লাস 15 m প্লাস 1 মাইনাস 1, এটাগুলো কি লিখতে পারি 4 ইন্টু 4 এর পাওয়ার m প্লাস 15m প্লাস 15 মাইনাস 1 লিখতে পারি। এখন এখানে 4 এর পর m এর জায়গায় কি বসাবো, এটা বসাবো, ঠিক আছে। 4 ইন্টু 9k মাইনাস 15m প্লাস 1 প্লাস যা ছিল তাই 15m প্লাস 15 মাইনাস 1। এবার 15 মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি 14, তাই তো। 15 মাইনাস 1 সমান কি লিখতে পারি 14 লিখতে পারি। তাহলে এখন আমরা কি লিখবো 14। তাহলে এটা দেখো 4 9 36, তাহলে 36 কে মাইনাস 60 16m প্লাস 4 প্লাস 15m প্লাস 14 equal to 36 36k 36k মাইনাস 45m লিখতে পারি, তাই তো, প্লাস 18। এবার প্রত্যেকটা টার্ম দেখো 9 দিয়ে যাবে। 4k 9 36 5m প্লাস 2। এটা দেখো এখানে যেহেতু 9টা বাইরে চলে গেল, তাহলে পুরোটার সঙ্গে কি আছে 9 গুণই আছে, তাহলে এটি কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটা কি হয় 9 এর গুণিতক হয়। কি 9 এর গুণিতক, তাই তো। সুতরাং p of m সত্য হলে p of m প্লাস 1 টাও কি সত্য। অর্থাৎ বলা যাবে অর্থাৎ সকল n belongs to স্বাভাবিক সংখ্যা এর জন্য p of n বিবৃতিটি সত্য, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করে দিলাম আমরা। আশা করছি বুঝতে পারলে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে যাক। নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের 2 গুণিত 7 এর পাওয়ার n প্লাস 3 ইন্টু 5 এর পাওয়ার n মাইনাস 5, তাই তো, সর্বদা কি হবে 24 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে একই জিনিস ধরা যাক, কি ধরবো গাণিতিক বিবৃতিটা হলো, ওটা লিখে নাও তোমরা। ধরা যাক গাণিতিক বিবৃতিটি হলো p of n, ঠিক আছে। তাহলে p of n সমান কি লিখবো such that 2 into 7 এর পাওয়ার n প্লাস 3 into 5 এর পাওয়ার n মাইনাস 5, এটি কি হবে সর্বদা 24 দ্বারা বিভাজ্য। এবার p of n টাকে সত্য প্রমাণ করার জন্য প্রথমে p of n অন, তাই তো। p of n মানে 2 into 7 এর পাওয়ার 1 প্লাস 3 into 5 এর পাওয়ার 1 মাইনাস 5 সমান 14 প্লাস 3 5 15 মাইনাস 5 সমান 24। 24 সবসময় 24 দ্বারা বিভাজ্য অবশ্যই, এটি 24 দ্বারা বিভাজ্য, তাই তো। অর্থাৎ p of n সত্য হলো এটা। এবার ধরা যাক p of m কি সত্য, তাহলে p of m কি হবে 2 into 7 এর পাওয়ার m প্লাস 3 into 5 এর পাওয়ার m মাইনাস 5,
এটি 24 দ্বারা বিভাজ্য। 24 দ্বারা বিভাজ্য হলে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 7 এর পাওয়ার m প্লাস 3 ইন্টু 5 এর পাওয়ার m মাইনাস 5 ইকুয়াল টু 24k। 24k, যেখানে k টা কি বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হচ্ছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 24কে লিখতে পারবো, তখন কি হবে, 24 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তারপর কি দেখবো, পি অফ এম প্লাস ওয়ান থেকে প্রমাণ করবো আমরা। পি অফ এম প্লাস ওয়ান সমান 7 এর পাওয়ার এম প্লাস ওয়ান প্লাস 3 ইন্টু 5 এর পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস 5, তাই তো, 2 ইন্টু 7 এর পাওয়ার এম ইন্টু 7, তাই তো, প্লাস 3 ইন্টু 5 এর পাওয়ার m ইন্টু 5 মাইনাস 5। তাহলে এটা 7 দুগুণে কি হয়ে যাবে, 14। 14 ইন্টু 7 এর পাওয়ার n প্লাস 3 5 15 ইন্টু 5 এর পাওয়ার m মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি, সেটা দেখো, 2 ইন্টু 7 এর পাওয়ার m, এটা m, ঠিক আছে, 2 ইন্টু 7 এর পাওয়ার m প্লাস 3 ইন্টু 5 এর পাওয়ার m মাইনাস 5, এটা আলাদা করে নিলাম। এবার 2 নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকবে, 12 পড়ে থাকবে, প্লাস 12 ইন্টু 7 এর পাওয়ার m, এখানে 3 নিলাম, তাহলে কত পড়ে থাকবে, এখান থেকে 13 পড়ে থাকবে, প্লাস 12 পড়ে থাকবে, তাই তো, 12 ইন্টু 5 এর পাওয়ার m মাইনাস, মাইনাস কিছু নেই, এটাই। তাহলে এইটুকু কি আমরা পাচ্ছি, এক্সট্রা পাচ্ছি, আর এইটুকু সমান আমরা কি জানি, 24k, তাই তো, এইটুকু সমান 24k প্লাস 12 দুটো থেকে কমন যাচ্ছে, 7 এর পাওয়ার m প্লাস 5 এর পাওয়ার m। তারপর এখানে একটা জিনিস জানতে হবে তোমাদের, ঠিক আছে, দুটো অযুগ্ম সংখ্যার যোগফল, এখানে 7 কি একটা অযুগ্ম, 5 একটা অযুগ্ম, এই দুটো সংখ্যার যোগফল কি হবে, 12। এটা কি, এটা যুগ্ম সংখ্যা। যুগ্ম মানে যে সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে যুগ্ম। তাহলে 7 এর পাওয়ার m, বা ধরো 7 এর পাওয়ার 2 প্লাস 5 এর পাওয়ার 2, 7 এর স্কয়ার কত হয় 49, 5 এর স্কয়ার 25। এই দুটো সংখ্যা কি অযুগ্ম সংখ্যা, তাই তো, তো অযুগ্ম সংখ্যার যোগফল কি হবে, যুগ্ম সংখ্যা, 5 9 তাহলে 4 হাতে 1, 2 আর 4 6 7 74, তাই তো। এটা কি সংখ্যা বললাম, যুগ্ম সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 7 এর পাওয়ার m প্লাস 5 এর পাওয়ার m একটি যুগ্ম সংখ্যা। কি সংখ্যা, যুগ্ম সংখ্যা, ঠিক আছে, যুগ্ম সংখ্যা। এটা এখনো শেষ হয়নি, ঠিক আছে। একটা যুগ্ম সংখ্যা, তাহলে এখান থেকে একটা যেটা লিখতে পারবো সেটা কি হবে, 7 এর পাওয়ার m প্লাস 5 এর পাওয়ার m। এই যুগ্ম সংখ্যা, এটাকে সমান আমরা 2k লিখতে পারি। 2k ধরে নাও, যেহেতু একবার k ধরেছিলাম সেটা k ধরে নাও, k মানে কি হবে, n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটো অযুগ্ম সংখ্যার যোগফল সবসময় যুগ্ম সংখ্যা হয়। এবার যুগ্ম সংখ্যা হলে সেটা 2 দ্বারা গুণ হবে, তার জন্য আমরা 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, তার জন্য 2k1 নিলাম। এবার আগেরটা থেকে আমরা কি লিখবো, এটা এই লাইনটা থেকে, ঠিক আছে, এটাকে আমরা নিয়ে নিই 1 নম্বর, নিয়ে নিলাম 1 নম্বর। তাহলে নাও এখন 24k প্লাস 12 ইন্টু 7 এর পাওয়ার m প্লাস 5 এর পাওয়ার m, এটা জায়গায় কি লিখতে পারবো, 24k প্লাস 12 ইন্টু 2k1 লিখতে পারি তো, 24k প্লাস 12 দুগুণ 24k1 সমান 24k প্লাস k1। এবার যেহেতু 24 কমন চলে এলো, তাহলে এটা কি হবে, 24 দ্বারা বিভাজ্য হয়েছে, এটি 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি প্রমাণ করে দিলাম, পি অফ এম প্লাস ওয়ান
কি হবে, সত্য হবে। কখন সত্য হবে, যখন পি অফ এনটা সত্য। তাহলে পি অফ এনটা যখন সত্য হবে তখন পি অফ এন প্লাসও সত্য। সুতরাং যেহেতু পি অফ অন সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস অনটা কি সত্য। সুতরাং সকল n belongs to natural number এর জন্য p of n টা কি হবে, সত্য হবে। প্রমাণিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে তোমাদের সেম একই পদ্ধতিতে করবো আমরা, 16 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। তাহলে প্রথমে ধরা যাক কি ধরবো আমরা, ধরা যাক গাণিতিক বিবৃতিটি হলো p of n, ঠিক আছে। তাহলে p of n সমান কি হবে, 15 তারপর 2n আর এটা মাইনাস 1 প্লাস 1 কি হবে, 16 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে গাণিতিক বিবৃতি। এবার p of 1 টাকে সূত্র প্রমাণ করব। p of 1 টা কি হবে, 15 2 minus 1 plus 1 সমান 15 plus 1 সমান 16। 16 সবসময় কি হয়, 16 দ্বারা বিভাজ্য, তাই তো। অর্থাৎ p of 1 কি সত্য। এখন ধরা যাক p of m সত্য, এটা ধরা যাক। তাহলে p of m সমান কি লিখতে পারি, অর্থাৎ 15 তারপর 2m minus 1 plus 1 কি হবে, 16 দ্বারা বিভাজ্য, তাই তো। তাহলে 16 দ্বারা বিভাজ্য হবে, 16 দ্বারা বিভাজ্য হলে আমরা কি লিখতে পারি, 15 তারপর 2m minus 1 plus 1 সমান 16 কি, যেখানে k belongs to ন্যাচারাল নাম্বার। একই সেম প্রসেস, ঠিক আছে, কিছু আলাদা নেই। তাহলে এখান থেকে আমরা এটার ভ্যালুটা বের করবো, আগে যেমনটা করেছিলাম সেম ভাবে। 18 তারপর pm minus 1 equal to 16k minus 1, এটা বের করে নিলাম। এটা 1 নম্বর দিলাম। এটা কোথায় ইউজ করবো আমরা, p of m plus 1 এ। এখন p of m plus 1, p of m plus 1 কি হবে, 15 তারপর 2m plus 1 minus 1 minus 1, এটা ইকুয়াল টু 15 তারপর pm plus 2 minus 1 minus 1, তাহলে 15 তারপর 2m minus 1 ইন্টু 15 এর স্কোয়ার, তাই তো। 2m আর মাইনাস 1টা নিলাম, তাহলে 2 পড়ে থাকবে, তাহলে 2 টাকা এদিকে নিচে নিলাম মাইনাস 1। এবার 15 স্কোয়ার 225, এটার জায়গায় আমরা কি লিখবো, এটা লিখবো, ঠিক আছে। 16k minus 1, 16k minus 1 minus 1 সমান 225 into 16k minus 225 minus 1, সরি এটা মাইনাস 1 ছিল না, এটা প্লাস 1, ঠিক আছে। প্লাস 1 হতো, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক হয়নি এটা। 225 into 16k minus 225 plus 1, এবার মাইনাস 225 থেকে প্লাস 1 যদি যোগ করা হয় তাহলে কি পাবো, এটা মাইনাস 224 হয়ে যাবে, সমান 225 into 16k minus 224। এবার এখান থেকে দেখো 16 কমন যদি নেই, 225k পড়ে থাকবে এটাই মাইনাস
এটাই পড়ে থাকবে 14। যেহেতু 14 মধ্যে 16 সমান কত হয়, এটা সমান হচ্ছে 2 to 4, তাহলে 16 কমন নিলে 14 পড়ে থাকবে এখানটায়, ঠিক আছে। তাহলে এটা কি 16 দ্বারা বিভাজ্য, তাই তো। কি পেলাম আমরা, 16 গুণিত 225 কে মাইনাস 14, এটি 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখিয়ে দিলাম যে পি অফ এম যদি সত্য হয় তাহলে পি অফ এম প্লাস ওয়ানও সত্য হবে। একই জিনিস আবার লিখে দাও, যেহেতু পি অফ ওয়ান সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান কি হবে, সত্য। সুতরাং পি অফ এন গাণিতিক বিবৃতিটি সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বার এর জন্য সত্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন করি এবার। এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে ধরা যাক পি অফ এন একটা বিবৃতি, ঠিক আছে, ওই লাইনটা লিখে নেব, ঠিক আছে। ধরা যাক পি অফ এন একটা বিবৃতি, ওই লাইনটা লিখলাম না, সাজ দ্যাট 12 তারপর n প্লাস 25 তারপর n মাইনাস 1, এটা কি হবে, সর্বদা 13 দ্বারা বিভাজ্য হবে, সর্বদা কি হবে, 13 দ্বারা বিভাজ্য। এই লাইনটা লিখে নেবো কিন্তু, ঠিক আছে। ধরা যাক পি অফ এন একটি গাণিতিক বিবৃতি। এবার গাণিতিক বিবৃতিটি কি, 12 এর পাওয়ার n প্লাস 25 এর পাওয়ার n মাইনাস 1, এটা কি হবে, 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা কি দেখো, পি অফ 1, পি অফ 1 মানে কি 12 প্লাস 25, এটা 1 মাইনাস 1 মানে 0, তাই তো। 12 প্লাস 25 তারপর 0, এবার 0 ভ্যালু কি হয়, যারই পাওয়ার 0 হয় সেটা ভ্যালু 1 হয়, তাহলে 12 প্লাস 1 সমান 13। 13 সবসময় 13 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই হবে 13 দ্বারা বিভাজ্য। এই জিনিসটা বুঝতে হলো তো। 25 এর পর 1 মাইনাস 1, এটার পর 1, 25 এর পর 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা ভ্যালু কি হয়, 1 হয়। 12 প্লাস 1 সমান 13, এবার 13টা কি হয়, 13 দ্বারা বিভাজ্য। এবার ধরা যাও সুতরাং পি অফ 1 সত্য। এখন ধরা যাক পি অফ এম সত্য, তাহলে পি অফ এমটা কি হবে, 12 পাওয়ার n প্লাস 25 তারপর m মাইনাস 1, তাই না, m মাইনাস 2 না, ঠিক আছে, m মাইনাস 1, এটা কি হবে, 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা বিভাজ্য হলে এটা কি লিখতে পারি আমরা, 12 এর পাওয়ার m প্লাস 25 তারপর m মাইনাস 1 ইকুয়াল টু লিখতে পারি। এক নম্বর দিয়ে দাও। এবার পি অফ এম প্লাস 1 দেখাবো, পি অফ এম প্লাস 1, 12 তারপর m প্লাস 1 প্লাস 25 তারপর m প্লাস 1 মাইনাস, তাই তো, এই দেখো মাইনাস 1 ছিল, প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে এখানে, 12 তারপর m ইন্টু 12 প্লাস 25 তারপর m, ঠিক আছে। এটা কি একটু আলাদাভাবে করা যেতে পারতো, থাক অসুবিধা নেই। 12, 24, এটাকে একটু আলাদাভাবে করা যেত, মাইনাস ওয়ানটাকে রেখে দাও, কেটে লাভ নেই, এটাকে রেখে দাও। এখানে প্লাস 1 মাইনাস 1 রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা m প্লাস 1 আর এটা হচ্ছে
ইন্টু 25 তারপর -1 বা m-1 এটা চলছে বলেছি m-1 রাখছি। ঠিক আছে, আমাদের কি দেখাতে হবে? 12 এর পাওয়ার m, এটা আমরা জানি, প্লাস 25 এর পাওয়ার m-1, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? এটা ইকুয়াল টু দেওয়া আছে তোমাদের 13k। ঠিক আছে, এটা ইকুয়াল টু 13k। তাহলে মোট কথা এই টার্মটাকে আমাদের রাখতে হবে ইন্টু 25 তারপর 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 12, এটাতেও আছে ওটাতেও আছে, এটাতেও আছে আর এটাতেও আছে। 12 ইন্টু 12 তারপর m প্লাস 25 ইন্টু 25 m-1টাকে আমি লিখতে পারি 12 ইন্টু 25 তারপর m-1 প্লাস 13 25 তারপরে m-1। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি। জিনিসটা বুঝতে পারছো? 12 আর 13 কত হয়? 25। তাহলে 25 ইন্টু 25 মাইনাস m-1টাকে আমরা এটা লিখতে পারি। এটাকে একটু ভেঙে দেখানো যেতে পারে যে এই টার্মটাকে আমরা কি লিখলাম? 12 প্লাস 13 ইন্টু 25 তারপর m-1। তাহলে একবার 12 এর সঙ্গে গুণ হবে, একবার 13 এর সঙ্গে গুণ হবে। এটা বেশি বুঝতে পারলে এবার? তাহলে এবার 12 কমন নিয়ে এলে এখানে পড়ে থাকবে 12m প্লাস 25 m-1 প্লাস 13 ইন্টু 25 তারপর m-1। এবার এটার ভ্যালু আমরা কি জানি? 13k, তাই তো? তাহলে 12 ইন্টু 13k প্লাস 13 ইন্টু 25 m-1। দুটোতেই দেখো, এটা তো 13 আছে, এটা তো 13, 13 কমন নিয়ে এলাম, তাই 12k প্লাস 25 তারপর m-1। তাহলে এটা কি হবে? 13 দ্বারা বিভাজ্য, যেহেতু 13 দিয়ে গুণ আছে, এটা অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে, 13 দ্বারা বিভাজ্য। তাহলে যখন p অফ m সত্য, যখন p অফ m সত্য, তখন p অফ m প্লাস সত্য হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি সকল n belongs to স্বাভাবিক সংখ্যার জন্য গাণিতিক আরো নীতির সাহায্যে নীতির দ্বারা p of n সত্য প্রমাণিত। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা একটু বেশ বড় সড়ো আছে, আশা করছি বুঝতে পারবো। আমাদের নেক্সট কোশ্চেন আসছে এটা 25 এরপর n 24n মাইনাস 25, এটা সবটা 576। ঠিক আছে, বড় সড়ো কোশ্চেন আছে, অতটা বড় না, একটু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, চেষ্টা করবো। দেখো এটা টাইপটা, এটা সেম, দুটো সেম টাইপ। তো একটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা কি থাকবে তোমাদের এইচডব্লিউ, আর আমি ওপরটা করে দিব। ঠিক আছে, চলো তাহলে প্রথমে সেম প্রসেস, পি অফ এন ধরা যাক, বিবৃতিটি হলো পি অফ এন ধরা যাক, বিবৃতিটি হলো পি অফ এন। তাহলে পি অফ এন সাজ দ্যাট কি হবে? 5 তারপর 10 প্লাস 2 মাইনাস 24n মাইনাস 25, এটা কি হবে? 576 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এই দুটো কিন্তু আলাদা কোশ্চেন, ঠিক আছে, উপরেরটা করে দিচ্ছি আমি, নিচেরটা নিয়ে থেকে করবো। ওটা আমি করে দিচ্ছি, নিচেরটা নিয়ে থেকে করবো।
তাহলে এবার প্রথমে পি অফ অন বের করবো, তাই তো? পি অফ অন, পি অফ অনটাকে আমরা কি লিখতে পারি? 5, তারপরে 2 প্লাস 2, এনে জায়গা 1 বসলে 2, মাইনাস 24 ইন্টু 24 মাইনাস 25 ইকুয়াল টু 5 এর পর 4 মাইনাস 24 মাইনাস 25, এটা সমান কত হবে? 576। দেখো 625 মাইনাস 24 মাইনাস 25 মাইনাস 25 সমান 576। তাহলে এটি 576 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে সুতরাং পি অফ অন কি সত্য। এবার ধরা যাক পি অফ এম সত্য। কি ধরবো? পি অফ এমটা সত্য, তাহলে পি অফ এম কি হবে? 5, তারপর 2m প্লাস 2 মাইনাস 24m মাইনাস 25, এই কি হবে? 576 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? 576 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এটা সমান কি লিখতে পারবো? 5, তারপর 2m প্লাস 2 মাইনাস 24m মাইনাস 25, এটা ইকুয়াল টু 576k, যেখানে k belongs to natural number। তাহলে 525 প্লাস 2 ইকুয়াল টু কি লিখতে পারি? 576k 24m প্লাস 25 লিখতে পারি এটা আমি। তাহলে এখন এটাকে 1 নম্বর দিতে। এখন কি দেখাতে হবে আমাদের? পি অফ এম প্লাস ওয়ানটা সত্য দেখাতে হবে। পি অফ এম প্লাস ওয়ান মানে 5 ইন্টু 2, তারপর এম এর জায়গায় এম প্লাস ওয়ান প্লাস 2 24 এম প্লাস ওয়ান মাইনাস 25, তাহলে 5 ইন্টু এম প্লাস 2 প্লাস 2 মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25, এটার জায়গায় 5 ইন্টু 25 প্লাস 2 ইন্টু 5 এর স্কোয়ার, দেখো এই দুইটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25, এর সমান লিখতে পারি 5 ইন্টু m প্লাস 2 ইন্টু 25 মাইনাস 24m মাইনাস 24 মাইনাস 25। এটা সমান, এটাকে অ্যাড করে নিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? 49 হবে এটা। এবার এটার জায়গায় আমরা কি লিখবো? যে 1 নম্বরে যেটা বসিয়েছিলাম, কি বসিয়েছিলাম? 576k প্লাস 24m প্লাস 25, এটা ইন্টু 25 মাইনাস 24m মাইনাস 49, এগুলো যোগ করে, ঠিক আছে? এটার সমান আমরা কি লিখতে পারবো? 576, এটাকে সিম্পলিফাই করেছে ওরা, ঠিক আছে? সিম্পলিফাই করতে হবে, এটা 576k ইন্টু 25 প্লাস 24 ইন্টু 25, ঠিক আছে? 24 ইন্টু 25 কত হবে এটা? 24 ইন্টু 25 হবে তোমার 600 প্লাস 625, এটা 600m মাইনাস 24m মাইনাস 49, তাহলে 576k ইন্টু 25 প্লাস 600 থেকে 24 বিয়োগ করো, 576m প্লাস 576, ঠিক আছে? এটা সমান, দেখো 576 তিনটে থেকে কমন আসছে,
25k প্লাস m প্লাস 1, ঠিক আছে? তাহলে এটাও কি হচ্ছে 576 দ্বারা বিভাজ্য। এটি 576 দ্বারা বিভাজ্য হলো মানে পি অফ এম প্লাস 1 সত্য। সুতরাং যেহেতু পি অফ 1 সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস 1 সত্য। সুতরাং গাণিতিক আরোহণ পদ্ধতির সাহায্যে বলা যায় পি অফ এন সত্য যখন এন বিলংস টু কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলাম? বাকিগুলো সেম প্রসেস, ঠিক আছে? আর দুটো আছে সেম প্রসেস। তো দেখে নাও কিভাবে করছি। এগুলো বিশেষ কোনো কঠিন জিনিস না, সহজ একটা অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রথমে পি অফ এনটাকে ধরে নেবো। পি অফ এনটা কি 10 এর পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 এর পাওয়ার n প্লাস 2 প্লাস 5। এখানে দেখো n গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু যখন 0 বলা থাকবে তখন আমরা পি অফ 0 বের করব। এটা হচ্ছে এখানটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? পি অফ 0 আমরা প্রত্যেকটার ক্ষেত্রে পি অফ 1 বের করছিলাম। এটার ক্ষেত্রে যেহেতু বলা আছে যে n গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেহেতু প্রথমে আমরা কি বের করবো? পি অফ 0 বের করবো। এই জিনিসটা মনে রাখবো। 10 এর পাওয়ার 0 প্লাস 3 into 4, 0 plus 2 plus 5. 10 এর পাওয়ার 0 মানে 1 plus 3 into 4 square plus 5 equal to 1 plus 4 16, 3 16 40 plus 5 5 একে 6 6 14 54। এবার 54টা কি 9 দ্বারা বিভাজ্য, এটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে পি অফ 0 কি সত্য। এখানে পি অফ 0টা সত্য দেখলাম, ঠিক আছে? যেহেতু n গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলা আছে। যদি n গ্রেটার দেন ইকুয়াল টু 0 না বলা থাকতো সেক্ষেত্রে আমরা পি অফ 1টাই ধরতাম, ঠিক আছে? তো পি অফ 0 থেকে ধরলাম কারণ এখানে n গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলা আছে। এই জিনিসটা মনে রাখবো। তাহলে এখন ধরা যাক পি অফ এমটা কি সত্য। ধরা যাক পি অফ এম সত্য হলে পি অফ এম সমান কি such that 10 তারপর m plus 3 into 4 এর পাওয়ার m plus 2 plus 5 কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্য হলে ওটা সমান কি লিখতে পারি আমরা 10 এর পাওয়ার m plus 3 into 4 এর পাওয়ার m plus 2 plus 5 equal to 9। এবার যে কোনো একটাকে ধরে নাও, সেটাকে ধরে বের করবো। এখানে দেখো দুটো পাওয়ার আছে, এই তো আগেগুলো যখন পাওয়ার ছিল সেটা একটা পাওয়ার ধরে নিয়েছিলাম। 10 এর পর এমটাকে ধরলাম 9কে, আর বাকিগুলো ওই দিকে নিয়ে চলে গেল। 3 ইন্টু 4 তারপর m প্লাস 2 মাইনাস 5, ঠিক আছে? তো এটাকে এক নম্বর, যে কোনো একটাকে হয় তুমি এটাকে ধরতে কিংবা এটাকে। আমি 10 এর পর এমটাকেই ধরলাম, কোনো অসুবিধা নেই। m প্লাস 1 এটা কি দেখাতে হবে? প্রমাণ দেখাতে হবে। তাহলে 10 এর পর m প্লাস 1 3 ইন্টু 4 তারপর m প্লাস 1 প্লাস 2 প্লাস 5। তাহলে এখানে 10 এর পাওয়ার m ইন্টু 10 প্লাস 3 ইন্টু 4 এর পাওয়ার m প্লাস 2 বা m প্লাস 3 প্লাস 3 প্লাস 5। এবার 10 এর পাওয়ার m সমান কি বসাবো? আমরা এটা বসাবো 9k
minus 3 into 4 power m into 4 square minus 5 10 plus 3 into 4 power m plus 3 plus 5 is equal to 9 into 10k minus 27 করলে 348 তাই তো 48 4 power m এটা 0 থাকবে যেহেতু 10 এর সঙ্গে গুণ হচ্ছে মাইনাস 15 প্লাস এখানে 4 এর পাওয়ার m ইন্টু 4 এর পাওয়ার 3 আছে, ঠিক আছে? এটাকে তুমি কেটে দিতে পারো, অসুবিধা নেই। এটাকে কেটে দিতে পারো। তাহলে এখানে কি লিখতে পারি 4 এর পাওয়ার m ইন্টু 4 এর পাওয়ার 3, এবার 4 এর পাওয়ার 3 মানে এটা 16.64 64 ইন্টু 3 মানে 3 4 2 আর 3 6 18 ওকে 19, ঠিক আছে? ইন্টু 4 এর পাওয়ার m প্লাস 5, এটার সমান আমরা লিখতে পারি 9 ইন্টু 10k, এটা সলভ করাই যাক প্রথমত, ভালো করে সলভ করে নাও। 9 দিয়ে এখানে কমন নিয়ে দেবো পুরোটা থেকে, ঠিক আছে? পুরোটা থেকে কি কমন নেবো? 9 কমন নেবো, তাহলে জিনিসটা মনে রাখবো। এটা 9 ইন্টু 10k হয়ে গেল মাইনাস এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে কত থাকবে? 480 থেকে 94 বিয়োগ মানে সময় থাকবে 8 9 9 18 10 এ গেল, তাহলে 8 দ্বিতীয় দেবী হলো এটা ইন্টু 4 এর পাওয়ার m মাইনাস 45। দেখো 288 এখানে আমি লিখতে পারি 9 ইন্টু 32 সমান কি 288, এটা সমান লিখতে পারি 9 10k মাইনাস 32 ইন্টু 4 এর পাওয়ার m মাইনাস 5, 5 9 45 হয় যেহেতু 9টা পুরোটা থাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেলাম 9 ইন্টু 10k প্লাস 32 ইন্টু 4 এর পাওয়ার m মাইনাস 5, তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য, তাই তো? যেহেতু 9 দ্বারা বিভাজ্য তাহলে লিখতে পারি যখন p of m সত্য তখন p of m plus 1 সত্য। সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে বলা যেতে পারে p of n সত্য যখন n belongs to কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলাম। আর এখানটা একটা জিনিস মনে রাখবো, ন্যাচারাল নাম্বারের সঙ্গে আর একটা জিনিস অ্যাড থাকবে, কি অ্যাড থাকবে? 0। ন্যাচারাল নাম্বার কিন্তু শূন্য আর থাকে না, ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 এরকম যেতে যেতে অসংখ্য অব্দি, কিন্তু 0 বাদে। এদিকে 0 -1 -2 এগুলো থাকে না, ওগুলো মনে রাখবো। ন্যাচারাল নাম্বার যখনই বলছি তার সঙ্গে এখানে যেহেতু 0 থেকে শুরু আছে সেহেতু 0টাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাক তাহলে। নেক্সট কোশ্চেনটা করে তোমাদের শেষ, এটাই শেষ কোশ্চেন। খুবই সহজ একটা কোশ্চেন আছে, ঠিক আছে? দেখো এটা তো সেম ভাবে p of n ধরে নাও, ধরে নিই p of n ইকুয়াল টু কি হবে
এখানে কোনো সমান হয় না, ঠিক আছে? আমরা বারবার ভুলে যাচ্ছি, সমান দেবো না, সাজ দ্যাট 3 এর পাওয়ার 4n প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 10 প্লাস 2 7 দ্বারা বা 7-এর গুণিতক। এখানে গুণিতক শব্দটা ব্যবহার করা হয়েছে, কোনো ব্যাপার না, একই ব্যাপার। কখন? যখন n গ্রেটার দেন ইকুয়াল টু 0। দেখো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলা আছে, তাই তো? তাহলে আমরা p0 বের করবো। তাহলে p0 তে 3 এর পাওয়ার 4 ইন্টু 0 প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 2 ইন্টু 0 প্লাস 2 ইকুয়াল টু 3 প্লাস 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু 3 প্লাস 4 ইকুয়াল টু 7, যেটা 7-এর কি হবে? গুণিতক হবে, তাই তো? দ্বারা বিভাজন হয়, 7-এর গুণিতক, 7-এর গুণিতক। সুতরাং পি এখন সত্য। এখন ধরা যাক পি অফ এম সত্য। পি অফ এমটাকে কি ধরবো আমরা? 3 তারপর 4m প্লাস 1 প্লাস 2 তারপর 2m প্লাস 2, এটা কি হবে? 7-এর গুণিতক হবে, 7-এর গুণিতক হবে। 7-এর গুণিতক হলে কি লিখতে পারবো? একই জিনিস, 3 এর পাওয়ার 2m প্লাস 2 2m প্লাস 1, তাই তো? 2m, আচ্ছা এখানে 4 না, আমি বলে দিচ্ছিলাম, এটা ঠিকই আছে 4m, এখানে একটু বলে দিচ্ছিলাম, এটা 4 হবে, ঠিক আছে? 4m প্লাস 1, এটা হবে 3 এর পাওয়ার 4m প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 2m প্লাস 2 ইকুয়াল টু 7k, যেখানে k বিলংস টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানটায় 3 এর পাওয়ার 4m প্লাস 1 যে কোনো একটাকে ধরে নাও, 3 এর পাওয়ার 4m প্লাস 1টাকে ধরে নিলাম, 7k মাইনাস 2 এর পাওয়ার 10 প্লাস 2, এক নম্বর দিয়ে দাও। সেম ভাবে একই করবো, পি অফ এম প্লাস 1 এখন সাজ দ্যাট কি হবে? 4 এর পাওয়ার 3 এর পাওয়ার 4m প্লাস 1 প্লাস 1 2 এর পাওয়ার প্লাস 1 প্লাস 2, এর সমান 3 এর পাওয়ার 4m প্লাস 1 প্লাস 4, 2 এর পাওয়ার 2m প্লাস 4, তাহলে 3 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4m প্লাস 1 প্লাস 2 এর পাওয়ার 2m প্লাস 4, লিখতে পারি 3 এর পাওয়ার 4 ইন্টু 7k মাইনাস 2 এর পাওয়ার 2m প্লাস 2 প্লাস 2 এর পাওয়ার 2m প্লাস 2 এর স্কোয়ার। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো বুঝতে হবে, ঠিক আছে? অল্প অল্প করে রোজ চেষ্টা করবো, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি বুঝতে পারবা। এখানে কি করলাম বলো তো? এখানে প্লাস 4টাকে প্লাস 2 প্লাস 2 করে দিলাম, তাহলে 2 স্কোয়ার করলাম। এই প্লাস 2 কেন রাখলাম? দেখো এখানে আছে যেহেতু, সেহেতু আমরা প্লাস 2 রাখলাম, ঠিক আছে? এখানে যেহেতু আছে সেহেতু এখানে প্লাস 2 রাখলাম। তাহলে এবার নেক্সট কি করবো? নেক্সট থ্যাংক ইউ না, আচ্ছা এটা সমান লিখতে পারি 3 এর পাওয়ার 4 ইন্টু 7k মাইনাস 3 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 9 9 81, তাই তো? এবার 4 না লিখে আমরা 81 লিখবো এখানে,
plus into divided per 2m plus 2 plus p to the power 2m plus 2 into 4 তাহলে 81 থেকে 4 বিয়োগ যাবে এখানে 3 power 4 into 7k minus 81 plus 4 মানে হচ্ছে তোমার কত হচ্ছে জানো ঠিক হলো কি আচ্ছা 81 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 4 5 11 আর 7 11 77 77 এরপর m প্লাস ক্যালকুলেশন গুলো এখানে ভালো করে করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো 7 আছে এখানটায় n এর পর 4k মানে এখানে দেখো 11 into 2 এর পর 2m plus 2 তাহলে দেখো প্রতিটা টার্ম থেকে কি কমন চলে এলো 7 কমন চলে এলো তাহলে এটা কি হবে 7 এর গুণিতক এটি 7 এর কি গুণিতক তাই তো যেহেতু p of 0 সত্য p of m সত্য হলে p of m plus 1 টা কি হবে সত্য সুতরাং সকল n belongs to স্বাভাবিক সংখ্যার জন্য সকল n belongs to স্বাভাবিক সংখ্যার জন্য কি হবে p of n প্রমাণিত ঠিক আছে তাহলে এটা শেষ তোমাদের আশা করছি সবগুলো বুঝতে পারলে যেগুলো বুঝতে পারলে না খাতায় টুকে রাখবে সেটা চাইছি মেন কথা এটা ঠিক আছে খাতায় টুকে রাখবে তারপর যেগুলো বুঝতে পারো না সেগুলো গিয়ে বুঝিয়ে দেবো ঠিক আছে আর যদি তোমাদের এই পিডিএফটা দরকার পড়ে তোমাকে বলবা পিডিএফটা করা থাকলো আমি সেভ করে রাখছি এটা সেটা তোমাদের দিয়ে দেবো চলো তাহলে আজকের মতো এইটুকুই থাকলো পরের দিন গিয়ে তোমাদের বাকিগুলো করে দেবো ঠিক আছে